এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটির নামে বিভিন্ন সময়ে নাটক করেছে। আমরা সর্বশেষ গত সপ্তাহে যখন দেখা করেছিলাম তদন্ত কমিটির রিপোর্টগুলোর ব্যাপারে, তারা জানিয়েছিল সোমবারের মধ্যে তারা রিপোর্ট পেশ করবে। আপনারা অনেকেই সেই ব্রিফিংয়ে ছিলেন। আপনাদের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে জানিয়েছি, দেশবাসীকে জানিয়েছি, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, আজকে সেই সোমবার কিন্তু এখনও পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট তারা প্রকাশ করতে পারেনি। অর্থাৎ এটার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে তারা যে ধরনের নাটকগুলো মঞ্চস্থ করতে চাচ্ছে তদন্ত কমিটির নামে, সেই নাটক আসলে শুধুমাত্রই নাটক, কোনোভাবেই এটার কোনো ফলাফল আমরা দেখতে পাবো না। কারণ এর আগে কোনো ঘটনায় তারা তদন্ত কমিটির কোনো রিপোর্ট নিয়ে এসে তারা কোনো অপরাধীকে শাস্তি দিতে পারেনি। ফলে আমরা মনে করি যেই প্রশাসন এ ধরনের অপরাধের সাথে জড়িত, তারা অপরাধের সাথে জড়িত হওয়ার মধ্য দিয়ে তারা এই বিশ্ববিদ্যালয় পরিচালনার যে নৈতিক যে অধিকার, সেই অধিকার হারিয়েছে। বরং তারা শিক্ষক হিসেবে যে বিষয়গুলো আমাদেরকে শেখায়, নৈতিকতা শেখানোর কথা বলে, তারা শিক্ষক হিসেবে যে বিষয়গুলো আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে, তারা তাদের আচরণের মধ্য দিয়ে তারা সেই বিষয়গুলো প্রত্যাশা করার যে অধিকার, সেই অধিকার হারিয়েছে। আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, যারা অপরাধের সাথে সরাসরি জড়িত, এই প্রশাসনের কাছে কোনোভাবেই শিক্ষার্থীরা নিরাপদ নয়। ফলে আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাবো যে প্রশাসন সরাসরি যখন এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে যায়, অবশ্যই আপনাদের ভয়েস রেইজ করার জায়গা আছে। আপনারা আপনাদের জায়গা থেকে যেখানেই যে ধরনের জুলুম হবে, সেই জুলুমের প্রতিবাদ জানাবেন। আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। হলের প্রভোস্ট যেভাবে সন্ত্রাসী কায়দায় ছাত্রলীগ যেভাবে গেস্ট রুম চালাতো, সিঙ্গেল গেস্ট রুম বলে আমরা যা জানতাম, ঠিক সেভাবে তার যে কর্মচারী, সেই কর্মচারী সহ একজন শিক্ষার্থীর উপরে যে ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়েছেন, সেটার প্রতিবাদে যখন শিক্ষার্থীরা সেই প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করে এবং সেই ঘটনার খুবই একটি নিরীহ দাবি, অর্থাৎ সিসিটিভি ফুটেজ দেখার জন্য যখন দাবি করে, তখন আমরা দেখতে পেরেছি যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কৃত অপরাধ ঢাকতে তারা হেন কোনো পদক্ষেপ নেই যেটি তারা গ্রহণ করেনি। তারা প্রতিটা ক্ষেত্রে অপরাধীকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আমরা দেখেছি তারা যে সিসিটিভি ফুটেজ, সেটাকে গায়েব করার চেষ্টা করেছে। এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে সিসিটিভি ফুটেজ আসলে কি অবস্থায় আছে। আমরা জানি না সেই সিসিটিভি ফুটেজে তারা কি কারণে সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করতে চাচ্ছে না। যদি সেই শিক্ষার্থীর আনিত অভিযোগ মিথ্যা হয়, তাহলে সেই শিক্ষকের সম্মান বাঁচানোর জন্য হলেও এই বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ছিল সেটাকে সবার সামনে উন্মুক্ত করা। কিন্তু আমরা জানি এই প্রভোস্ট যেহেতু সেই ধরনের নির্যাতন চালিয়েছে, ফলে তারা এই সিসিটিভি ফুটেজ কোনোভাবেই জনসমক্ষে আনতে পারবে না এবং আপনাদেরকে সেই সিসিটিভি ফুটেজ দিতে পারবে না। কারণ তারা এই ধরনের অপরাধের সাথে জড়িত এবং এই প্রভোস্ট আরও এই ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। আমরা গতকাল এই ঘটনার পরে দেখেছি বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে, বিভিন্ন পোর্টালে নিউজ হয়েছে, তিনি অন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেকটি পদে ছিলেন, কিন্তু শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে সেই বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়। অর্থাৎ তার এ ধরনের আচরণের অন্যান্য উদাহরণ আরও আগেও ছিল। ফলে আমরা যে বক্তব্য রাখছি সেটি হচ্ছে যে যারা এই ধরনের অপরাধ করেছে এবং যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত এবং যারা এই ধরনের অপরাধকে ঢেকে দিতে চায়, প্রত্যেকেই সমানভাবে দোষী। আমরা আবারও দেখেছি শুধুমাত্র এই অপরাধকে ঢাকতে চাওয়াই নয়, বরং তারা লাঠিয়াল বাহিনী নিয়ে এসে, আমরা আগে যেরকম ক্যাম্পাসে দেখেছি যে ছাত্রলীগ আগের সময়ের প্রশাসনকে উদ্ধার করার জন্য ছাত্রলীগ চলে আসতো, ঠিক তেমনই ছাত্রদল আবার লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সেই প্রভোস্ট, সেই নির্যাতনকারী প্রভোস্ট, সেই অপরাধ যারা ঢাকতে চায় সেই প্রভিসিদের আবার নতুন করে তারা তাদের সেখান থেকে উদ্ধার করার জন্য এসেছিল। এবং শুধু উদ্ধার করতে এসেই খাদ্য হয়নি, তারা সেখানে আন্দোলনকারী শিক্ষার্থী যারা ছিল তাদের প্রত্যেকের উপরে আক্রমণ চালায় এবং আক্রমণ চালানোর ফলে যারা নির্যাতিত হয়েছে তারা এখনও হসপিটালে ভর্তি। আপনারা সেই ঘটনা জাতির সামনে তুলে ধরেছেন, শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।